সাজিদ ভাই অনেক আগে আমাকে একদিন বলেছিল যে এরকম, মানে শেয়ার করেছিল যে এরকম গেম বা এরকম কোনো কিছু একটা করা যায় কিনা। তো উনি যখন ফাইনালি ডিসাইড করেছেন এবং যখন আমার নাম বলেছে যে হ্যাঁ আমার নামেই গেমটা এরকম হবে কোনো একটা অ্যাপস, তো আমি প্রথমে ওনাকে বলেছি কি ফাজলামো করতেছেন নাকি আমার নামে গেমস। কারণ নর্মালি আমিও যেহেতু একজন ক্রিকেট প্লেয়ার, তো আমিও প্রচুর গেম খেলে থাকি মোবাইলে, এবং অনেক গেমস অনেক আগে থেকেই খেলেছি, সেটা ল্যাপটপে বলেন কিংবা ল্যাপটপে পিসি মনিটরে বলেন, এখন মোবাইলে তো সবসময় ফ্রিকুয়েন্টলি গেমস অ্যাভেলেবল আছে। তো যখন আমার নামে উনি বললো যে হ্যাঁ এরকম একটা গেমস ওপেনিং হবে বা এরকম করার ইচ্ছা আছে, তো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড। শুধু আমার নাম দেখে সেটা না, তারপরেও আমার কাছে সবচেয়ে বড় যেটা মনে হয়েছে যে আমাদের নিজের দেশের মানুষরা যেটা ক্রিয়েট করেছেন, এটা ইটস এ হিউজ পজিটিভ ফর এনি আদার, আমি মনে করি, সেক্টর ইন বাংলাদেশ। আর তো আমার মনে হয় যে এই গেমিংটা আপনারা, যেহেতু এখানে শুধু ক্রিকেট নয়, মনে করি বাংলাদেশের মানুষ খেলাধুলা অনেক পছন্দ করেন, ভালোবাসেন, এবং এই গেমিং অ্যাপের মাধ্যমে আমার মনে হয় অবশ্যই একটা নতুন একটা যুগের সূচনা হবে। আর আমার মনে হয় স্পেশালি যেটা সাদিক ভাই বলে গেলে যে আমাদের আসলে এন্টারটেইনমেন্টের একটা ভালো জায়গা করে দেওয়া, একটা সুস্থ বিনোদনের একটা পরিবেশ করে দেওয়া, সেই জিনিসটা যেন আমরা করতে পারি। এবং আমি মনে করি আই এম নট অনলি এ প্লেয়ার, আমি যতটুকুই খেলেছি আমি মনে করি যে আমার ইয়াং জেনারেশন স্পেশালি যারা আছে তাদেরকে যদি কিছু একটা দিয়ে যেতে পারে ভালো কিছু, হোপফুলি আমি হয়তো যখন রিটায়ার করব বা একদিন হয়তো বসে দেখতে পারবো যে হ্যাঁ এরকম একটা কিছু হয়তো বা কিছুর সাথে, ভালো কিছুর সাথে আমি হয়তো বা জড়িত ছিলাম। তো আমি আশা করছি যে উদ্দেশ্য নিয়ে আমরা এই গেমিং অ্যাপটা করেছি, আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন এবং আমার নাম এবং আমার ফ্যান্স যারা আছেন এবং বাংলাদেশ ক্রিকেটের স্পেশালি যারা ফ্যান্স আছেন, আপনারা এই গেমসটা ডাউনলোড করে খেলবেন। এবং খুব শীঘ্রই 15 অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ আপনারা এটা গুগল প্লে স্টোরে থেকে এটা ডাউনলোড করতে পারবেন, আর তারপরে কিছুদিন পরে ইনশাল্লাহ আপনারা অ্যাপেল স্টোর থেকে ওটা ডাউনলোড করতে পারবেন। তো আমি আশা করছি যে শুধু বাংলাদেশ ক্রিকেট যেভাবে ইনশাল্লাহ লাস্ট 5-7টা বছর ক্রমাগতভাবে কনসিস্টেন্টলি ভালো খেলার চেষ্টা করছে এবং ভালো খেলছে, আশা করছি এই গেমসটা, যেটা সালমান কিছু আগেই বলে গেছেন যে আমাদের এটা একদমই নিউলি স্টার্টেড, তো অবশ্যই এখানে হয়তো বা কোনো ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট ডেফিনেটলি আমি মনে করি যে অ্যাজ দ্য ডেজ গোজ অন, আমি মনে করি ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আরও অনেক বেটার এবং আরও ভালো ভালো ভার্সন আসবে। কারণ আমি যখন অভিষেক হয়েছিল তখন আসলে খুব একটা যে প্লেয়ার ছিলাম ওই রকম কনসিস্টেন্ট সেরকম না, বাট লাস্ট কয়েকটা বছর চেষ্টা করছি নিজেকে পরিণত করা। তো আমি আশা করছি এই গেমসটা ঠিক ঠিক সেইভাবেই পরিণত হবে এবং আরও আপনাদেরকে যে আশা নিয়ে হয়তো বা আপনার এক্সাইটমেন্ট আছেন সেটা পূরণ করতে সক্ষম হবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ। আমি আসলে যখন প্রথম এই হাউস দ্যাট মুশি দি ডিপেন্ডেবল এই মোবাইল গেমিং অ্যাপটি উদ্বোধনের আমন্ত্রণটি পেলাম, সে বিষয়টা বলতে চাই যে আমন্ত্রণটি আমাকে জানিয়েছেন 71 টেলিভিশনের রাকিব। ও প্রথমে আমাকে ফোন করে বলল, ও আমার খুব প্রিয় একজন ভাই, বলল যে পলক ভাই, আমরা তো গেম নিয়ে অনেক আলোচনা সমালোচনা খবর টেলিভিশন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়াতে দেখছি, তো আপনাকে একটু গেম নিয়ে একটা বিষয়ে আলোচনা করতে চাই। আমি মনে করেছি নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবে যে পাবজি বন্ধ করা হচ্ছে কিনা, হলে কবে হবে, কিংবা ফ্রি ফায়ার গেম বা এগুলো গেমিংয়ের যে প্রভাব আমাদের শিশু কিশোরদের মধ্যে পড়ছে, এগুলো আপনার কি বলবেন। কিন্তু আমি খুবই আনন্দ পেলাম এবং আশ্চর্য হলাম যখন রাকিব বলল যে বাংলাদেশের একদল তরুণ একটা উদ্যোগ নিয়েছে, বাংলাদেশের গেম ডেভেলপার প্রোগ্রামাররা, তারা একটা ক্রিকেট নিয়ে একটা চমৎকার একটা গেম ডেভেলপ করেছে, যেটা হচ্ছে হাউস অ্যাট মুশি দি ডিপেন্ডেবল। তো আমি তো বুঝতে পারলাম যে আমাদের গ্রেট মুশি হচ্ছে মুশফিকুর রহিম। তো ও কিভাবে এখানে আসলো, তো বলল যে সে এই ব্যাপারে আইডিয়াটা জানার পরে খুব আগ্রহ নিয়েছে এবং সে যে কেপিসি একটা ডেভেলপার গ্রুপ, তারা এটার যে মূল উদ্যোক্তা কাজী সাজিদুর রহমান সাজিদ, তার উদ্যোগে এই আয়োজনটা হয়েছে। তো মুশফিকুর নিজেও থাকবেন, আপনাকে থাকতে হবে। যখন মুশফিকুর রহিম, আমাদের প্রিয় ক্যাপ্টেন, বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন, আমাদের এত প্রিয় একজন খেলোয়াড় যে বাংলাদেশকে বিশ্বের অঙ্গনে মর্যাদা আসনে অধিষ্ঠিত করেছে,
তিনি যখন থাকবেন সেখানে কি আমি না থাকতে পারি? আমি তখন রাজি হলাম এবং সেইভাবে আজকে আসা। কিন্তু আমি আসলে কল্পনাও করিনি যে এই গেমটা এত চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। এখানে আসার পর থেকে এই গেম সম্পর্কে যেভাবে বর্ণনা দিচ্ছিলেন সাজিদুর রহমান, আপনারা নিশ্চয়ই দেখলেন যেটা একটা বিশ্বমানের গেম এবং পাশাপাশি এটার সহযোগী যারা, বিশেষ করে আমাদের রিফাত সালাম যারা আর কি এখানে টার্টল সলিউশনের পক্ষ থেকে সহযোগিতা করেছে, তিনিও কিন্তু বেশ কয়েকটা বিষয় উল্লেখ করেছেন যে একটা গেম ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে কি ধরনের কম্পোনেন্ট লাগে, ইকোসিস্টেমটা গড়ে তুলতে গেলে কি প্রয়োজন হয়। এবং সাথে সাথে আমাদের এই যে করোনাকালীন সময়ে ডিজিটাল বাংলাদেশে সকল সুফল এবং সকল ডিজিটাল সার্ভিসগুলো যেগুলো ডিজিটাল বাংলাদেশের উপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট আমাদের তারুণ্যের গর্ব জনাব সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে পরামর্শে যেই দীর্ঘ 12 বছর ধরে যে বিশাল অবকাঠামোগুলো, যে সেবাগুলো তৈরি করেছিলাম আমরা, সেগুলো যেই মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের যে সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আইএসপিএবির সম্মানিত সভাপতি আমিনুল হাকিম ভাই, উনিও কিন্তু বলেছেন যে একটা দেশে গেমিং ইন্ডাস্ট্রিকে পপুলার করতে গেলে প্রথম প্রয়োজন ইন্টারনেটের সাবস্ক্রাইবার। অর্থাৎ যদি ইন্টারনেটের ব্যবহারকারী সেই দেশে না থাকে তাহলে ইন্টারনেট নির্ভর, ডিজিটাল ডিভাইস নির্ভর এই যে অনলাইন মোবাইল গেম কিভাবে আমরা জনপ্রিয়তা আমরা তৈরি করতে পারবো। তো আমাদের সৌভাগ্য যে 12 বছর আগে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ভিশনটা ঘোষণা করেন, তখন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুব দুঃখজনক হলেও সত্য যে মাত্র 56 লাখ ছিল। আজকে কিন্তু 21 সালে এসে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যখন আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছি, যখন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প পূরণের আমরা চূড়ান্ত বছরে অবস্থান করছি, তখন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 12 কোটি ছাড়িয়ে গেছে। এই যে একটা বৈপ্লবিক পরিবর্তন, এটা কিন্তু এমনি এমনি হয়নি। ইন্টারনেটের দাম ছিল 78,000 টাকা পার এমবিপিএস। ইন্টারনেট কিন্তু ঢাকার বাইরে ছিল না, কিন্তু বাংলাদেশের মাননীয় সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে গ্রাম পর্যন্ত ইন্টারনেট চলে গেছে। শুধু মোবাইলে 3G থেকে 4G নয়, আমাদের কিন্তু ফিক্সড ব্রডব্যান্ড কানেক্টিভিটি 1 কোটি ছাড়িয়ে গেছে আমাদের আইএসপির যারা ব্যবহারকারীর সংখ্যা, এবং আইএসপি সার্ভিস প্রোভাইডারের সংখ্যায় এখন 1700 ছাড়িয়ে গেছে। যার ফলে একদিকে 17 কোটি মানুষের 17 কোটি সিম কার্ড, 12 কোটি মোবাইল এবং ফিক্সড ব্রডব্যান্ড মিলিয়ে ইন্টারনেট ব্যবহারকারী, এবং সাথে প্রায় 6 কোটি স্মার্টফোন ব্যবহারকারী। এবং সেই স্মার্টফোন কিন্তু শুধু বিদেশ থেকে আমদানি করা নয়, আমার হাতে যে স্যামসাং ফোন S21, যেটা একটা ফ্ল্যাগশিপ লেটেস্ট মডেল, এই ফোনটিও কিন্তু এই বাংলাদেশের মাটিতে, নরসিংদীর মাটিতে বাংলাদেশের তরুণ ছেলেমেয়েরা তৈরি করছে। অর্থাৎ মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট স্যামসাং এর মতো বিশ্ববিখ্যাত কোম্পানি বাংলাদেশে তারা ফোন তৈরি করছে। আমাদের ওয়ালটন, সিম্ফনি থেকে শুরু করে প্রায় 10টা মোবাইল ফোন কোম্পানি কিন্তু গত 16 সাল থেকে 21 পর্যন্ত এই 4-5 বছরে আমাদের প্রায় 80% মোবাইল ফোনের চাহিদা পূরণ করছে দেশীয় কোম্পানি। প্রতি বছর 4 কোটি মোবাইল ফোন বিক্রি হচ্ছে। একটু আগে হাকিম ভাই বলছিলেন যে বাংলাদেশে অবস্থান সারা বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে 7ম এবং মোবাইল গেমিং এর মার্কেটের দিক থেকে 10ম, এবং সারা বিশ্বের যে মার্কেট সাইজ সেটা কিন্তু 2021 সালে এসে দাঁড়িয়েছে $200 বিলিয়ন। এটা 25 সালে গিয়ে এটা প্রায় $250 বিলিয়ন দাঁড়াবে, এবং 2030 সালে গিয়ে সারা বিশ্বের যে মোবাইল গেমিং এবং গেমিং অ্যাপ্লিকেশনের যে মার্কেট সাইজ এটা কিন্তু $300 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সারা জীবন এই পাবজি, ফ্রি ফায়ার, এই ধরনের যে বিদেশি গেমগুলো আছে এগুলো আমরা বাংলাদেশে খেলবো আর বাংলাদেশের টাকা বিদেশে চলে যাবে, আমরা রক্ষা করতে পারবো না? যেভাবে করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নীতিগত সহায়তার ফলে আজকে মোবাইল ফোনের অ্যাসেম্বলিং প্ল্যান বাংলাদেশে তৈরি হয়েছে, ইলেকট্রনিক্স সামগ্রী যেরকমভাবে রেফ্রিজারেটর, আমাদের স্মার্ট টেলিভিশন,
এয়ার কন্ডিশন, এয়ার কুলার, এগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে। একই রকম ভাবে কিন্তু কোর ব্যাংকিং সফটওয়্যার বাংলাদেশে তৈরি হচ্ছে। বাংলাদেশে 58টা ব্যাংকের মধ্যে 30টার বেশি ব্যাংক বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি কিন্তু কোর ব্যাংকিং সলিউশন তারা গ্রহণ করছে। বাংলাদেশে 6.5 লক্ষ ফ্রিল্যান্সার যারা বিদেশে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে কাজ করছে, কেউ বা অ্যানিমেটর, কেউ বা মোবাইল অ্যাপ ডেভেলপার, কেউ বা গেম ডেভেলপার হিসেবে তারা কিন্তু ওই হলিউডে কিংবা দেখা গেছে ইউরোপের বিভিন্ন কোম্পানিতে, ইউএস মার্কেটে, এশিয়ার মার্কেটে, মিডল ইস্টে তারা কিন্তু আউটসোর্সিং করছে। একটু আগেই মুশফিক বলছিল যে তার নিজের জেলা বগুড়া, আমার নাটোরে আমার বাড়ি, আমার পাশের জেলা বগুড়া, সেখানে কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে কাজ করছে। ও বলছিল যে ভাইয়া, ওখানে যদি আমরা তাদেরকে একটু সহযোগিতা দিতে পারি, তাহলে ওই একজন ফ্রিল্যান্সার তারা ছোট একটা কোম্পানি করে স্টার্ট আপ কোম্পানি হিসেবে তৈরি হতে পারে। এবং আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা মুশফিকুর রহিমের নিজের জেলা বগুড়া সহ সারা বাংলাদেশে কিন্তু 64টা শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার আমরা নির্মাণ করছি আইসিটি ডিভিশনের উদ্যোগে, এবং সাথে সাথে 39টা হাইটেক পার্ক তৈরি করা হচ্ছে। যদি কেপিসি চায় যে তাদের গেম ডেভেলপার তৈরি, যে 8 জন প্রোগ্রামার অক্লান্ত পরিশ্রম করে এই যে হাউস অ্যাট মুশি দি ডিপেন্ডেবল গেমটা তৈরি করলো প্রায় 7-8 মাসের পরিশ্রমে, সে যদি চায় যে তার আরো 20 জন ডেভেলপার প্রয়োজন এবং সেই ক্ষেত্রে 6 মাসের ট্রেনিং বা 9 মাসের ট্রেনিং দিতে হবে, তাহলে আইসিটি বিভাগের যে মোবাইল অ্যাপস অ্যান্ড গেমিং প্রজেক্ট আছে, সেখান থেকে কিন্তু আমরা তাদের রিকোয়ার্ড হিউম্যান রিসোর্স তৈরি করার জন্য আমরা কিন্তু ফান্ডিং সাপোর্টও আমরা দিতে পারি, যাতে তাদের এই গেম ইন্ডাস্ট্রিটা আরো বড় করতে পারে। এবং সাথে সাথে আমি আরো একটি আশ্বাস দিতে চাই, যে একটু আগে কথা হচ্ছিল যে বর্তমানে যে গেমের যে চাহিদা, আগামী 10 বছর পরে কেমন চাহিদা হবে। এখানে যদি আমি প্রশ্ন করি যে যারা আমরা গত 10 বছর ধরে কিংবা 15 বছর ধরে আমরা ফোন ব্যবহার করছি, মোবাইলের ফোন, আজ থেকে কিন্তু 20 বা 25 বছর আগে যখন আমরা প্রথম মোবাইল ফোন ব্যবহার করা শুরু করি, অর্থাৎ বাংলাদেশে ধরুন 98 সাল থেকে তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মোবাইলের একটা বিপ্লব ঘটে গেছে, তখন কিন্তু আপনাদের মনে আছে যে একটা গেম ছিল নোকিয়ার, বিশেষ করে স্নেক গেম, এই যে সাপ কামড় দেওয়ার জন্য ঘুরে বাঁচতে হয়। আর আমি কিন্তু ওইটা কিন্তু মোবাইল গেম আমার জীবনের প্রথম খেলা ওই স্নেক গেমটা। এখানে হয়তো অনেকেই আছেন যারা আমার বয়সী বা আমার থেকে একটু বড়, তারা স্নেক গেম দিয়ে শুরু করেছেন, কিন্তু আমার থেকে যারা বয়সে ছোট তাদের কাছে এটা হয়তো রূপকথার মতো শোনাবে যে এটা কোনো গেম হলো, এরকম কোনো গেম তাদের কাছে হয়তো এটা এখন খুব একটা আকর্ষণীয় নয়। তাদের কাছে এখন অনেক মজার গেম আছে। 15 সালে আমরা আমাদের মাশা মুস্তাকিম সহ আমাদের বুয়েটের একদল গেমার, তারা কিন্তু তৈরি করেছিল গেম ডেভেলপাররা হিরোজ অফ 71, যেটা $3 মিলিয়ন উপরে 3 মিলিয়ন ডাউনলোডের বেশি ডাউনলোড হয়েছিল। তারপরে এসেছিল মুক্তি ক্যাম্প, তারপরে এখন উল্কা গেমস, যারা এখন প্রায় বিশাল একটা অঙ্কের মানি রেজ করেছে। এখন আজকে আমরা একটা অত্যাধুনিক যে গেমিং প্ল্যাটফর্ম, যেটা আর কি হবে ইন্টারঅ্যাক্টিভ, আস্তে আস্তে এটা মাল্টিপ্লেয়ার গেম হবে। এবং আমার প্রত্যাশা থাকবে যে আগামী দিনের টার্গেট, যেটা 2030 সালে যে টার্গেটটা, যে $300 বিলিয়ন যে ইন্টারন্যাশনাল মার্কেট সাইজ, সেখানে বাংলাদেশের ন্যায্য হিস্সা যদি আমরা অর্জন করতে চাই, এবং আমাদের যে গভর্নমেন্টের টার্গেট, জনাব সজীব ওয়াজেদ জয় যে টার্গেট দিয়েছেন, যে বর্তমানে যে $1.3 বিলিয়ন আমাদের হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভিস এবং বিপিও সেক্টর মিলে যে রপ্তানি আয় আছে, এটাকে বৃদ্ধি করে 25 সালের মধ্যে আমরা $5 বিলিয়ন উন্নীত করতে চাই। সেখানে আমরা টার্গেট দিচ্ছি যে গেম, অ্যানিমেশন এবং মোবাইল অ্যাপ মিলিয়ে আমাদের কিন্তু $1 বিলিয়ন রপ্তানি আয় করার একটা সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে। কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আধুনিক প্রযুক্তি, যেরকম অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি এবং মিক্সড রিয়ালিটি, ভিডিও স্ট্রিমিং, ক্লাউড গেমিং, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু গবেষণা করতে হবে এবং নতুন নতুন প্রযুক্তি এখানে আমাদের প্রয়োগ করতে হবে। তো আমি প্রত্যাশা করব, যেভাবে বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে মুশফিকুর রহিম সারা বিশ্বের কাছে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে, এবং আসন্ন যে আন্তর্জাতিক যে টুর্নামেন্ট, যে T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পক্ষ থেকে সে খেলতে যাচ্ছে, পরশুদিনই তার ফ্লাইট। আপনারা সবাই দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি মুশফিকুর রহিম আমাদের যেভাবে আগলে ধরে রাখেন এবং সকল দুঃসময়ে
আমাদের দি মোস্ট ডিপেন্ডেবল একজন প্লেয়ার হিসেবে, যোদ্ধা হিসেবে সবুজ মাঠে লড়াই করে বাংলাদেশের মর্যাদাটাকে বিশ্বে প্রতিষ্ঠিত করেন। আগামী দিনে তার নেতৃত্বে আমাদের গেমিং ইন্ডাস্ট্রিকেও আমরা হাউস দ্যাট, সেই মুশি দি ডিপেন্ডেবল গেমটাকেও আমরা বিশ্বে চ্যাম্পিয়ন করতে পারবো, সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকে আমাদের এই গেমের পথযাত্রা আমরা শুরু করছি। আমি সবাইকে হাউস দ্যাট, মুশি দি ডিপেন্ডেবল গেমটি ডাউনলোড করে খেলার জন্য অনুরোধ করেই আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের সকল গেম ডেভেলপার এবং আমাদের আইটি ডেভেলপারদের জন্য শুভকামনা, এবং বাংলাদেশ ক্রিকেট টিম মুশফিকুর রহিমের জন্য টি-20 কাপ, ওয়ার্ল্ড কাপে তারা চ্যাম্পিয়ন হয়ে আসুক, সেই শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।